আজকে শেয়ার করছি নিরামিষ একটা লাঞ্চ থালি আইডিয়া, যেখানে আমি দুটো রেসিপি শেয়ার করব। একটা নিরামিষ আলুর তরকারি আর একটা কুমড়োর রেসিপি। ভীষণ টেস্টি হবে খেতে, আর চটজলদি কিন্তু এই রেসিপি দুটো তৈরিও হয়ে যাবে। আমরা সাধারণত আলুর দম বানিয়ে থাকি মটরশুঁটি দিয়ে, সিজনাল মটরশুঁটি দিয়ে। তবে আমি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি, হয়তো বা এভাবে অনেকেই করে থাকেন, তবে আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে একটা ফ্রাই প্যানে বেশ খানিকটা গরম জল করে নিয়েছি। খুব সামান্য লবণ জলের মধ্যে মিক্স করে নিয়ে আমি দিয়ে দেবো ছোটো আলু। তো আমি এই রেসিপিটার জন্য ছোট গোটা আলু ব্যবহার করব, চাইলে কিন্তু বড় আলু হাফ করেও ব্যবহার করা যেতে পারে। মোটামুটি 70% মতো সেদ্ধ হয়ে গেছে। আমি আলুগুলোকে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো তুলে খুব ভালো করে জল ঝরিয়ে একটু শুকনো করে নেব। ততক্ষণ একটা ফ্রেশ ভাজা মশলা তৈরি করব। এই মশলাটাই কিন্তু এই রেসিপিটার জান বলা যেতে পারে। তো এখানে আমি 1 টেবিল চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, ছোটো এলাচ, দারচিনি আর একটু জয়িত্রী শুকনো খোলায় খুব ভালো করে নেড়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এরকম হামানদিস্তাতে এই মশলাটার একটা পাউডার বানিয়ে নেব। চাইলে কিন্তু মিক্সিং জারও পাউডারটা তৈরি করে নেওয়া যেতে পারে। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়ে হাফ চা চামচ লবণ, একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তেলে ভালো করে মিশিয়ে নেব। সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে একটু সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে একটু কালার চেঞ্জ করে আলুটাকে ভেজে নিতে হবে। আলুটাকে কিন্তু গ্যাস কমিয়ে বাড়িয়ে একটু লাল করে ভেজে নেব। তো এখানে মশলাটাও আমি রেডি করে নিয়েছি। এবারে এই তেলের মধ্যেই বাকি রান্নাটা করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ গোটা জিরে আর হাফ চা চামচ 5 ফোড়ন। খুব ভালো করে মশলাটাকে একটু নেড়ে চেড়ে নেবো। এখানে আমি 1 চামচ গ্রেট করা আদা অ্যাড করেছিলাম। আদাটাও খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো তেজপাতা। একটু নেড়ে চেড়ে নিয়ে ফ্রেশ মটরশুঁটি দিয়ে দেবো বেশ খানিকটা, আর একটা বড় সাইজের টমেটো কুচি করে এর মধ্যে অ্যাড করে দেবো। বেশ খানিকটা ধনে পাতাও আমি এই পর্যায়ে অ্যাড করে দেবো। একটু নেড়ে চেড়ে এখানে কিছু রুটিনের মশলা অ্যাড করে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, চিনি, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চাইলে একটু শুকনো লঙ্কার গুঁড়োটাও দেওয়া যেতে পারে। আজকে কিন্তু চিনিটা আমি একটু বেশি দিয়েছি। আজকের এই তরকারিটা না একটু মিষ্টি মিষ্টি বানাবো, তাই জন্য একটু চিনিটাকে বেশি অ্যাড করেছি। চাইলে কিন্তু কম অ্যাড করা যেতে পারে। মানে আমার মনে হচ্ছে এই তরকারিটা খুব ঝাল ভালো লাগবে না, আমি তাই আজকে একটু মিষ্টি করেছি। চাইলে কিন্তু ঝালভাবেও তৈরি করা যেতে পারে। একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি মশলাটাকে। তারপরে দিয়ে দিলাম চেরা কয়েকটা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা আলু। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো। মোটামুটি মিডিয়াম ফ্লেমে না 2 থেকে 3 মিনিট আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য আমি জল অ্যাড করে দিয়েছি। আজকে এই আলুর রেসিপিটা একটু শুকনো শুকনো করব, তাই আমি জলটা কম অ্যাড করেছি। যদি গ্রেভি চান তাহলে জলটাকে এই পর্যায়ে আরেকটু বেশি অ্যাড করতে হবে। জলটা খুব ভালো মতো ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নেব। সমস্ত কিছু খুব ভালো মতো ডান হয়ে গেলে, মানে জলটাই দেখুন ভালো মতো শুকিয়ে গেছে, ওপর থেকে দিয়ে দেবো আবারও বেশ খানিকটা ধনেপাতা কুচি আর তৈরি করে রাখা ফ্রেশ ভাজা মশলাটা। আবারও নেড়ে চেড়ে নিলেই এই আলুর রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে। রুটি, পরোটা, লুচি কিংবা ভাতের সাথেও কিন্তু জাস্ট দারুণ লাগে। এবার একটা কুমড়োর সিম্পল ভাজা তৈরি করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর কুমড়োটাকে আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে প্রথমে আমি 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট রেখে দেবো। তাতে করে কুমড়োটা বেশ খানিকটা নরম হয়ে যাবে। এবারে দিয়ে দেবো একটু চিনি, লবণ আর খুব সামান্য হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা এবারে মিডিয়াম টু হাই রেখে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিলেই কিন্তু কুমড়োর রেসিপিটা রেডি হয়ে যাবে। নামানোর আগে আমি এর মধ্যে অ্যাড করে দেবো চাট মশলা আর একটু গোলমরিচ গুঁড়ো। খুব ভালো করে একবার মিক্স করে নিলে কিন্তু কুমড়োর এই ভাজাটাও রেডি হয়ে যাবে। এবারে কিছু লুচি আমি গরম গরম ভেজে নিচ্ছি। লুচির জন্য আমরা সাধারণত যেভাবে ডোটা রেডি করি সেভাবেই আমি করেছি। এখানে আমি আটা, ময়দা, স্বাদ মতো লবণ, চিনি, একটু তেল দিয়ে ময়ান দিয়ে ভালো করে মেখে নিয়ে এইভাবে লুচিগুলোকে রেডি করে নেব। নিরামিষ এই রেসিপি দুটো শুধুমাত্র লুচি না, পরোটা, রুটি বা ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সাথেও কিন্তু জাস্ট দারুণ লাগে। সাথে দুটো মিষ্টি নিয়ে নিয়েছিলাম। আর আলুটা কিন্তু খুব পারফেক্টভাবেই সেদ্ধ হবে, আর খেতে কিন্তু জাস্ট দারুণ হয়। তো এই রেসিপি দেখে বাড়িতে বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন।